7 নম্বর ম্যাথে দেয়া আছে যে তিনটা বিন্দু 2 4 -4 -6 6 -8 এই বিন্দু তিনটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে এই ত্রিভুজের মধ্যমা যে তিনটা পাওয়া যাবে সেই মধ্যমাগুলোর সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিই। একটা হচ্ছে 2 4, তারপরে হচ্ছে 6 -8, আচ্ছা 2 4 আমরা এখানে দিই 2 4 6 -8 আর এটা হচ্ছে -4 -6। এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে a b c। এখন এই ত্রিভুজের আমাদের মধ্যমাগুলোর স্থান সমীকরণ নির্ণয় করতে হবে। d e f অর্থাৎ AD BE আর হচ্ছে CF এই তিনটা মধ্যমার সমীকরণ আমরা নির্ণয় করব। এখন খেয়াল করো এই তিনটা রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের কি D বিন্দুর স্থানাঙ্ক, E বিন্দুর স্থানাঙ্ক এবং F বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই জানতে হবে। D বিন্দুর স্থানাঙ্ক জানলে আমরা A বিন্দু আর D বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আর এখান থেকে আমাদের E বিন্দুর স্থানাঙ্ক জানলে B আর E বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে D বিন্দু যদি আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হয় তাহলে আমরা মধ্যমার ক্ষেত্রে কি জানি যে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোজক রেখা সেটাই হচ্ছে মধ্যমা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে D বিন্দু BC এর মধ্যবিন্দু D বিন্দু অবশ্যই কি হবে BC এর মধ্যবিন্দু। এখন যদি BC এর মধ্যবিন্দু হয় তাহলে এই ক্ষেত্রে আমরা D এর স্থানাঙ্ক নির্ণয় করি। D এর স্থানাঙ্ক আমরা পাচ্ছি, এই স্থানাঙ্কগুলো যোগ করব। তাহলে -4 + 6 / 2 আর হচ্ছে পাচ্ছি -6 - 8 / 2। এখান থেকে আমরা পাচ্ছি 2/2 আর এখানে পাচ্ছি -14/2। তাহলে আসছে 1 আর হচ্ছে -7। তাহলে এখান থেকে আমরা D বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেললাম। D বিন্দুর স্থানাঙ্ক আসলো 1 - 7। এরপর আমরা যে E বিন্দুর স্থানাঙ্ক, তাহলে খেয়াল করো E বিন্দু হচ্ছে AC এর মধ্যবিন্দু। তাহলে AC এর স্থানাঙ্ক থেকে আমরা E বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে এখানে E বিন্দু আসবে 2 + 6 / 2 আর হচ্ছে 4 - 8 / 2। তাহলে আসছে 8/2 আর হচ্ছে -4/2 4 - 2। তাহলে এখান থেকে আমরা E বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 4 - 2। এরপরে F বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। এখন F বিন্দুটা হচ্ছে A আর B এর মধ্যবিন্দু। AB এর মধ্যবিন্দু। তাহলে এই ক্ষেত্রে AB এর স্থানাঙ্ক থেকে আমরা F এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমরা F বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি 2 - 4/2 আর হচ্ছে 4 - 6/2। তাহলে এখানে আসে -2/2, এখানেও আসে -2/2 -1 -1। তাহলে আমাদের F বিন্দুর স্থানাঙ্ক আসলো -1 -1। এখন আমরা যেটা করব AD BC আর BE আর CF এর সমীকরণ নির্ণয় করব।
অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক ছিল 2 4, b বিন্দুর স্থানাঙ্ক ছিল -4 -6, c বিন্দুর স্থানাঙ্ক 6 -8। তাহলে দেখো a আর d, a d বিন্দুগামী সরলরেখার সমীকরণ। AD এর সমীকরণ আমরা যখন নির্ণয় করব তখন আমরা কি করব, x থেকে a এর x স্থানাঙ্ক মাইনাস করব। a এর x স্থানাঙ্ক এখানে 2, তাহলে x 2, আর তারপরে 2 মাইনাস কি হবে, d এর x স্থানাঙ্ক, d এর x স্থানাঙ্ক হচ্ছে 1, তাহলে 2 1। এরপরে y স্থানাঙ্কের ক্ষেত্রে a এর y স্থানাঙ্ক 4 আর d এর y স্থানাঙ্ক -7, তাহলে লিখি x 4 আর কি হবে 4 মাইনাস, যেহেতু d এর y স্থানাঙ্ক -7 তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এখন আমরা সিম্পলিফাই করি, x 2 ডিভাইডেড বাই 1 আর এখানে আসে x 4 ডিভাইডেড বাই 11, তাহলে আসে 11x 22, আচ্ছা সরি এখানে y হবে y, তাহলে এখানে আসে y 4, তাহলে আমরা পাচ্ছি 11x y equals to -4 plus 22, তাহলে আসে 18। এইটা হচ্ছে আমাদের প্রথম মধ্যমার সমীকরণ, AD এর সমীকরণ। এরপর আমরা নির্ণয় করব BE রেখার সমীকরণ। BE রেখার সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে দেখো, তাহলে আমাদের কি করতে হবে, x মাইনাস b বিন্দুর x স্থানাঙ্ক -4, তাহলে এখানে কি হবে +4। এখন তাহলে -4 আবার হচ্ছে e বিন্দুর x স্থানাঙ্ক মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে -4। তারপরে y বিন্দুর x স্থানাঙ্ক y 6 আর হচ্ছে -6, এখানে -2, তাহলে +2 হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি x 4 ডিভাইডেড বাই -8, এখানে পাচ্ছি y 6, এখানে পাচ্ছি -4, তাহলে এখানে থাকে x 4 ডিভাইডেড বাই 2 আর হচ্ছে y 6। এখন আর গুণন করলে আমরা পেয়ে যাব x 4 2y 12, তাহলে পাচ্ছি x 2y আর -12 প্লাস -4, তাহলে এখানে আসে -16। এটা হচ্ছে আমাদের BE রেখার সমীকরণ। এরপরে আমরা CF রেখার সমীকরণ নির্ণয় করি। CF রেখার সমীকরণের ক্ষেত্রে C বিন্দুর স্থানাঙ্ক দেখো 6, প্রথমে x স্থানাঙ্কটা 6, তাহলে x 6 আর হবে 6 মাইনাস f এর x স্থানাঙ্ক, তাহলে -1 আসছে, মাইনাসে মাইনাসে এখানে প্লাস, y মাইনাস এইটার y স্থানাঙ্ক -8 আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 8, তারপরে -8 মাইনাস কত হবে -1, তাহলে এখানে লিখব +1। এখান থেকে আমরা পেয়ে যাব x 6/7, এখানে y 8, এখানে -7, তাহলে 7 7 যদি কাটা যায় এখানে থাকে -1, তাহলে আমরা লিখি -x 6 আর গুণন যদি করি -1 দিয়ে, তাহলে এখান থেকে y 8। এখন তাহলে আমরা লিখতে পারবো 8 কে এই পাশে নিয়ে আসলে -8 + 6
ইকুয়ালস টু y প্লাস x। অতএব x প্লাস y ইকুয়ালস টু আমাদের আসলো -2। তাহলে দেখো এইভাবে আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি দেয়া থাকে তাহলে সেই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক থেকে প্রথমে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে নিব, তারপরে আমরা যে কোনো দুই বিন্দুগামী মধ্যমার সমীকরণগুলো নির্ণয় করতে পারবো।